আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠতে বেশ গড়িমসি করি, তাই না? মনে হয় আরেকটু ঘুমিয়ে নিই। কিন্তু আপনি কি জানেন, এই সকালের ঘুম ত্যাগ করার মধ্যে লুকিয়ে আছে অসংখ্য উপকারিতা, যা বিজ্ঞান এবং আমাদের ধর্ম ইসলাম উভয়ই সমর্থন করে? আজকের ভিডিওতে আমরা এই দারুণ বিষয়টি নিয়েই আলোচনা করব। চলুন প্রথমে জেনে নিই বিজ্ঞান কি বলে সকালে ঘুম থেকে ওঠার ব্যাপারে। ১. বৈজ্ঞানিক উপকারিতা। উন্নত মানসিক স্বাস্থ্য। গবেষণা বলছে, যারা সকালে ঘুম থেকে ওঠে তাদের মধ্যে মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্ণতার হার কম থাকে। সকালের শান্ত ও স্নিগ্ধ পরিবেশে দিনের পরিকল্পনা করলে মন থাকে ফুরফুরে। দিনের শুরুতে সূর্যের আলো আমাদের শরীরের সার্ক্যাডিয়ান রিদম বা দেহ ঘড়ি ঠিক রাখতে সাহায্য করে, যা ভালো ঘুমের জন্য জরুরি। কর্মক্ষমতা বৃদ্ধি। সকালে মস্তিষ্ক সবচেয়ে বেশি সজাগ থাকে। এই সময় যে কোনো কাজ, পড়াশোনা বা সৃজনশীল কাজে মনোযোগ দেওয়া সহজ হয়। দিনের কাজ আগেভাগে শুরু করতে পারলে সময় মতো সব শেষ করা যায়, ফলে তাড়াহুড়ো কম হয়, প্রোডাক্টিভিটি বাড়ে বহুগুণে। শারীরিক স্বাস্থ্যের উন্নতি। সকালে উঠলে ব্যায়াম বা শরীরচর্চার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়। সকালের ব্যায়াম সারা দিনের জন্য শক্তি যোগায় এবং মেটাবলিজম বাড়ায়। এছাড়া স্বাস্থ্যকর নাস্তা তৈরি ও খাওয়ার জন্য যথেষ্ট সময় মেলে, যা সারা দিনের হজম প্রক্রিয়াকে সঠিক রাখে। পরিকল্পনার সুযোগ। সকালে উঠলে দিনের কাজগুলো গুছিয়ে পরিকল্পনা করার দারুণ সুযোগ পাওয়া যায়। এটি আপনাকে আরও গোছালো এবং লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে। এবার আসি ইসলামী দৃষ্টিকোণ থেকে সকালে ওঠার গুরুত্ব ও উপকারিতার দিকে। ২. ইসলামী দৃষ্টিকোণ ও উপকারিতা। ইসলাম ধর্মে সকালবেলা, বিশেষ করে ফজরের সময়কে অত্যন্ত বরকতময় ও গুরুত্বপূর্ণ হিসাবে গণ্য করা হয়। ফজরের নামাজ। দিনের প্রথম ইবাদত হল ফজরের নামাজ। এর গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর কোরআন পাঠের প্রতি মনোযোগী হও ফজরের সময়ে। নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ ফেরেশতাদের দ্বারা জাস্টিফাইড হয়ে থাকে। সূরা বনী ইসরাইল আয়াত ৭৮। অর্থাৎ এই সময়ে ফেরেশতারা উপস্থিত থাকেন এবং বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। বরকত ও রিজিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুভাগকে বরকতময় করুন। সুনানে আবু দাউদ, তিরমিজি, ইবনে মাঝা, হাদিসটি সহিহ। সকালের সময়ে কাজে বরকত হয় এবং রিজিক বন্টনের এটি একটি বিশেষ সময়। যে ব্যক্তি এই সময় ঘুমিয়ে থাকে সে এই বরকত থেকে বঞ্চিত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সকালে উঠতেন, ফজরের নামাজ আদায় করতেন এবং দিনের কাজ শুরু করতেন। তার জীবন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আত্মিক প্রশান্তি। ফজরের সময় আল্লাহকে স্মরণ করা, কোরআন তেলাওয়াত করা এবং দোয়া করার মাধ্যমে আত্মিক প্রশান্তি লাভ হয়। এই সময়ের ইবাদত বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে তোলে। তাহলে কিভাবে আমরা সকালে ওঠার অভ্যাস গড়ে তুলতে পারি? দ্রুত ঘুমাতে যাওয়া। রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করুন। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং ঘুম থেকে উঠুন। অ্যালার্ম দূরে রাখুন। অ্যালার্ম ঘড়ি বা ফোন বিছানা থেকে দূরে রাখুন, যাতে বন্ধ করার জন্য আপনাকে বিছানা ছাড়তেই হয়। লক্ষ্য স্থির করুন। সকালে উঠে কি করবেন তা আগের রাতেই ঠিক করে রাখুন। একটি নির্দিষ্ট লক্ষ্য থাকলে ঘুম থেকে উঠতে উৎসাহ পাওয়া যায়। ধীরে ধীরে অভ্যাস করুন। হঠাৎ করে খুব ভোরে ওঠার চেষ্টা না করে প্রতিদিন ১৫ মিনিট করে এগিয়ে আসুন। বলা যায়, সকালে ঘুম থেকে ওঠা শুধু একটি অভ্যাস নয়, এটি একটি জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত। বিজ্ঞান ও ইসলাম উভয় দিক থেকে এর সুদূর প্রসারী উপকারিতা রয়েছে। এটি আমাদের শারীরিক, মানসিক ও আত্মিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। তাই আসুন আমরা সবাই চেষ্টা করি এই সুন্দর অভ্যাসটি গড়ে তোলার। ইনশাল্লাহ এর মাধ্যমে আমাদের জীবন আরও সুন্দর, সুশৃঙ্খল ও বরকতময় হয়ে উঠবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।